আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিবি নিউজ 24 এর আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ফেরার পথ নেই, এক চুলও নড়তে নারাজ ট্রাম্প। নিজের কিছু হলে ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার নির্দেশ ট্রাম্পের। তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল? মাদুরোকে ধরে আনা, ইরানে আক্রমণ, ট্রাম্পের 1 বছরের তাণ্ডবে অস্থির দুনিয়া। এই শুল্ক হুমকি বড় ভুল, ট্রাম্পকে ইউরোপীয় কমিশনের পাল্টা হুঁশিয়ারি। এরদোয়ান ট্রাম্প ফোনালাপ, দুই নেতার কি কথা হল? বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে জাতিসংঘের বার্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ফেরার পথ নেই, এক চুলও নড়তে নারাজ ট্রাম্প। গ্রিনল্যান্ড নিয়ে নিজের অবস্থান থেকে এক চুলও নড়তে রাজি নন ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই বিশাল আর্কটিক দ্বীপটি নিজের নিয়ন্ত্রণে নেওয়ার লক্ষ্য থেকে পিছু হটার কোনো সুযোগ নেই। মঙ্গলবার সামাজিক মাধ্যমে ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে তিনি, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি ফলকের পাশে মার্কিন পতাকা পুঁতছেন, যাতে লেখা গ্রিনল্যান্ড, মার্কিন অঞ্চল, স্থাপিত 2026। আরেকটি ছবিতে কানাডা ও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে দেখানো হয়েছে। ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে আলোচনার পর ট্রাম্প লেখেন, আমি সবাইকে খুব স্পষ্টভাবে বলেছি, জাতীয় ও বৈশ্বিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অপরিহার্য। এখান থেকে ফেরার কোনো পথ নেই। আনাদোলু এজেন্সি। নিজের কিছু হলে ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার নির্দেশ ট্রাম্পের। ইরান যদি তাকে হত্যা করার চেষ্টা করে, তবে দেশটিকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম নিউজ নেশনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, তাকে হত্যার চেষ্টা হলে ইরানকে এই পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এর আগে মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল আবুল ফজল শেখার্চি ট্রাম্পকে হত্যার হুঁশিয়ারি দেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, ট্রাম্প জানেন আমাদের নেতার দিকে আক্রমণের হাত বাড়ালে আমরা শুধুমাত্র সেই হাত কেটে ফেলব না। আর এটি শুধুমাত্র কোনো স্লোগান নয়, বাস্তব কথা। আমরা তাদের পুরো বিশ্বকে আগুনে জ্বালিয়ে দেব এবং এই অঞ্চলে তাদের কোনো নিরাপদ আশ্রয় থাকবে না। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হুমকি আরও তীব্র আকার ধারণ করেছে। দুই দেশের পক্ষ থেকেই বলা হচ্ছে, নিজ নিজ দেশের শীর্ষ নেতাদের ওপর হামলা হলে তার পরিণতি হবে ভয়াবহ ও সর্বাত্মক যুদ্ধ। এদিকে ইরানের ভেতরে পরিস্থিতি এখনও উত্তপ্ত। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর দেশটিতে সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলনের ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে তেহরান। সাম্প্রতিক বিক্ষোভে কত মানুষ নিহত হয়েছেন তা নিয়ে এখনও স্পষ্ট তথ্য নেই। মানবাধিকার সংগঠনগুলো বলছে, মৃত্যুর প্রকৃত সংখ্যা যাচাই করা কঠিন হয়ে পড়েছে, কারণ সরকার কঠোরভাবে যোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির তথ্যমতে এখনও পর্যন্ত অন্তত ৪,০০০ মানুষের মৃত্যুর তথ্য নিশ্চিত করা সম্ভব হয়েছে। তবে নরওয়ে ভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস ইরান বলছে, বাস্তব সংখ্যা আরও বেশি হতে পারে। মাদুরোকে ধরে আনা, ইরানে আক্রমণ, ট্রাম্পের 1 বছরের তাণ্ডবে অস্থির দুনিয়া। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছর পূর্ণ হয়েছে আজ। ২০২৫ সালের ২০ জানুয়ারি শপথ গ্রহণের পর গত ৩৬৫ দিনে তিনি মার্কিন রাজনীতি ও বিশ্ব ব্যবস্থায় এমন সব পরিবর্তন এনেছেন যা এক কথায় নজিরবিহীন। আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে সেই পরিবর্তনের চাঞ্চল্যকর সব তথ্য ও পরিসংখ্যান। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই রেকর্ড ২৬টি নির্বাহী আদেশে স্বাক্ষর করে ট্রাম্প বুঝিয়ে দিয়েছিলেন, এবারের শাসনামল হবে অনেক বেশি আক্রমণাত্মক। গত 1 বছরে তিনি মোট ২২৮টি নির্বাহী আদেশ জারি করেছেন, যা তার প্রথম পুরো 4 বছরের মেয়াদের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। অভিবাসন ইস্যুতে ট্রাম্প প্রশাসন দেখিয়েছে কঠোরতম অবস্থান। গত 1 বছরে অন্তত ৬,৫,০০০ মানুষকে সরাসরি বহিষ্কার করা হয়েছে এবং প্রায় ১৯ লাখ মানুষ বাধ্য হয়ে নিজের দেশ ছেড়েছেন। এছাড়া ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা নিষিদ্ধ করার মতো কড়া পদক্ষেপও নেওয়া হয়েছে। অর্থনীতির ময়দানে ট্রাম্পের প্রধান অস্ত্র ছিল শুল্ক।
মিত্র কিংবা শত্রু সব দেশের ওপর গড়ে 10% শুল্ক চাপিয়ে বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করেছেন তিনি। এতে যুক্তরাষ্ট্রের কোষাগারে $287 বিলিয়ন জমা হলেও মুদ্রাস্ফীতির চাপে সাধারণ মার্কিনীদের নাভিশ্বাস উঠেছে। অন্যদিকে ইলন মাস্কের নেতৃত্বে গঠিত ডোজ বা সরকারি দক্ষতা বিভাগ খড়গ চালিয়েছে কেন্দ্রীয় চাকরিতে প্রায় 3,17,000 কর্মী ছাঁটাইসহ শিক্ষা এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাকে সরাসরি বন্ধ বা একীভূত করে দেওয়া হয়েছে। পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও ট্রাম্পের নীতি ছিল চরম অনিশ্চয়তায় ঘেরা। একদিকে শান্তির দূত সাজার দাবি করলেও গত এক বছরে অন্তত 7টি দেশে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে ভেনেজুয়েলা ছিল সর্বশেষ বড় লক্ষ্য। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর অপহরণ হওয়া এই মেয়াদের অন্যতম আলোচিত ঘটনা। জলবায়ু ইস্যুতেও ট্রাম্প ফিরে গেছেন পুরনো অবস্থানে। প্যারিস চুক্তি থেকে সরে গিয়ে বিশালাকার সমুদ্র এলাকা উন্মুক্ত করে দিয়েছেন খনিজ তেল উত্তোলনের জন্য। সব মিলিয়ে ট্রাম্প 2.0 এর প্রথম বছরটি ছিল বৈশ্বিক স্থিতিশীলতা আর মার্কিন একক আধিপত্যের এক তীব্র সংঘাতের সময়। এই শুল্ক হুমকি বড় ভুল। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখল বা নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনড় অবস্থান এবং এর জেরে ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকিকে মারাত্মক ভুল হিসাবে অভিহিত করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন। একই সঙ্গে তিনি ট্রাম্পের নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। খবর দ্য গার্ডিয়ানের। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে মঙ্গলবার দেওয়া এক বক্তব্যে ফন ডার লিয়েন বলেন, গ্রিনল্যান্ড ইস্যুতে মার্কিন পরিকল্পনার বিরোধিতা করা 8টি ইউরোপীয় দেশের ওপর 10% শুল্ক আরোপ, বিশেষ করে দীর্ঘদিনের মিত্রদের মধ্যে একটি বড় ভুল। প্রেসিডেন্ট ট্রাম্পকে সরাসরি নিশানা করে তিনি বলেন, গত জুলাই মাসে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র একটি চুক্তিতে সম্মত হয়েছিল। রাজনীতি বা ব্যবসা সব ক্ষেত্রে চুক্তির মর্যাদা রক্ষা করা উচিত। বন্ধুরা যখন হাত মেলায় তখন তার একটি বিশেষ গুরুত্ব থাকে। ফন ডার লিয়েন সতর্ক করে বলেছেন, পরিস্থিতি খারাপের দিকে গেলে ইইউ এর প্রতিক্রিয়া হবে অটল, একভৃত এবং সমানুপাতিক। ইউরোপীয় নেতারা 93 বিলিয়ন ইউরো মূল্যের মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের কথা ভাবছেন। এছাড়া অ্যান্টি কোয়ারশন ইনস্ট্রুমেন্ট ব্যবহারের পরিকল্পনাও রয়েছে, যা যুক্তরাষ্ট্রে ব্যাংকিং কার্যক্রম এবং ডিজিটাল পরিষেবা সীমিত করতে পারে। এরদোয়ান ট্রাম্প ফোনালাপ, দুই নেতার কি কথা হল? সিরিয়া ও গাজা পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ টেলিফোন আলাপ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। দুই নেতার এই আলাপে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নানা সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, এরদোয়ান সিরিয়ার চলমান পরিস্থিতির উপর তুরস্কের নিবিড় পর্যবেক্ষণের কথা ট্রাম্পকে বিস্তারিত জানিয়েছেন। সিরিয়ার ঐক্য, সংহতি এবং আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখা আঙ্কারার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। সিরিয়াকে সন্ত্রাসমুক্ত এবং শান্তিপূর্ণ হিসেবে গড়ে তোলা গেলে তা পুরো অঞ্চলের স্থিতিশীলতায় বড় ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তুর্কি প্রেসিডেন্ট। এই ফোনালাপে দুই নেতা কুখ্যাত জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াই এবং সিরিয়ার কারাগারে বন্দী থাকা এই সংগঠনের সদস্যদের বর্তমান অবস্থা নিয়েও মতবিনিময় করেন। অন্যদিকে গাজা ইস্যুতে এরদোয়ান জানান, সেখানে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং তুরস্ক এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাবে। গাজায় ইসরায়েলি সহিংসতা বন্ধে ট্রাম্পের নেওয়া শান্তি পরিকল্পনার অংশ হিসেবে গঠিত বোর্ড অফ পিস ফর গাজাতে যোগ দেওয়ার জন্য ট্রাম্পের দেওয়া আমন্ত্রণ গ্রহণ করেছেন এরদোয়ান। এজন্য তাকে ধন্যবাদও জানিয়েছেন। হোয়াইট হাউসের ঘোষণা অনুযায়ী এই বোর্ড গাজা পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করতে কৌশলগত তদারকি ও আন্তর্জাতিক সম্পদের সমন্বয় করবে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প এরদোয়ানকে নিজের পছন্দের ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে এই ফোনালাপটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেন। মূলত গাজা ও সিরিয়া সংকটের স্থায়ী সমাধানে দুই দেশের একযোগে কাজ করার বিষয়টি এই আলোচনার মাধ্যমে আবারও সামনে এলো। বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন সমর্থন করে জাতিসংঘ। বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচনে সমর্থন করে জাতিসংঘ।
তারা চায় এই নির্বাচনে সব মানুষ যেন নিরাপদে অংশ নিতে পারে, ভিন্ন ভিন্ন মত স্বাধীনভাবে প্রকাশ করতে পারে। নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের ডেপুটি মুখপাত্র ফারহান হক এসব কথা জানিয়েছেন। তাকে একজন সাংবাদিক বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন। তিনি জানতে চান, আমার প্রশ্নটি বাংলাদেশ নিয়ে। জাতিসংঘ মহাসচিব গণতন্ত্র পুনরুদ্ধারে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছেন। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ এখন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। আপনারা জানেন, অন্তর্বর্তী সরকার আগামী 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন নির্ধারণ করেছে। গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা বজায় রাখতে নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময় নিয়ে মহাসচিবকে কোনো পরামর্শ দেবেন? তার এই প্রশ্নের জবাবে ফারহান হক বলেন, নিশ্চয়ই, আমরা চাই নির্বাচন এগিয়ে যাক। জাতিসংঘ সিস্টেমের পক্ষ থেকে আমরা পুরো সময় জুড়েই স্পষ্ট করে বলে এসেছি যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নির্বাচনের জন্য এমন একটি পরিবেশ নিশ্চিত করা হবে যেখানে সব মানুষ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে জনজীবনে অংশ নিতে পারবেন এবং ভিন্ন ভিন্ন মত স্বাধীনভাবে প্রকাশ করতে পারবেন।